সম্মানিত হাজিরিন, আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজাল থেকে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে একজন ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিভাবে সতর্ক করে থাকেন সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ কথা শুনে আমল করে আমাদের জন্য এই কথাগুলিকে নাজাতের ওসিলা হিসেবে গ্রহণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা জানি সূরা জিলজাল পবিত্র কোরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা। এই সূরার প্রথম যে আয়াত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইখান থেকেই মূলত এই সূরাটিকে জিলজাল হিসেবে নামকরণ করা হয়েছে। জিলজালা বা জালজালা এর অর্থ হচ্ছে ভূমিকম্প বা ভূকম্পন। এই সূরাটি মাক্কি না মাদানী এই নিয়ে দুই ধরনের মতামত আছে। একটি হাদিস, যে হাদিসের আলোকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসের উপরে ভিত্তি করে অধিকাংশ মুফাসসিররা বলেছেন এটা মাদানী সূরা, যেহেতু তিনি মদিনার অধিবাসী ছিলেন এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বালেগ হন তখন উহুদ যুদ্ধের পরে, সেই সময় তিনি এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা শুনে কতগুলো কথা বলেছিলেন। সেই আলোকে অনেকেই বলেন এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। কিন্তু যারা কোরআনের পাঠ্যক্রম বোঝেন এবং কোরআনের সূরা অবতীর্ণ কিভাবে হয়েছে, মক্কি যুগের ভাষাগুলো কেমন ছিল, ভাষার সৌন্দর্য এবং ছোট ছোট সূরার দ্বারা ইসলামের মৌলিক যে রূপরেখা উপস্থাপন করা হতো, এর আলোকে অনেকেই বিশ্লেষণ করে বলেছেন সূরাটি মাক্কি সূরাও হতে পারে, যেহেতু এর সাথে মক্কা কেন্দ্রিক অন্যান্য সূরার অনেক সামঞ্জস্য রয়েছে। যাই হোক, এই সূরাটি মাক্কি অথবা মাদানী, তবে কোরআনুল কারীমের মধ্যে মাদানী লেখা আছে, এই হিসাবে আমরা এটাকে মাদানী সূরা হিসাবেই বলবো। এই সূরার ফজিলতের ক্ষেত্রে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা সূরা জিলজাল, কেউ যদি সূরা জিলজালটা তেলাওয়াত করে এইটা হচ্ছে তার জন্য নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। আরেকটা হাদিসের মধ্যে আছে রুবুল কোরআন, যে সূরা জিলজাল এইটা হচ্ছে কোরআনের 1/4। তার মানে কি বুঝলাম আমরা? তার মানে বুঝলাম কেউ যদি 2 বার সূরা জিলজাল পড়ে তাহলে তার 1 খতম কোরআন শরীফ হয়ে যাবে, তাই তো? সুবহানাল্লাহ। 4 বার পড়লেই 1 খতম। আরেকটা হাদিসে আসছে। প্রিয় ভাইয়েরা, এই যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ হচ্ছে ফজিলতের সুবহানাল্লাহ, শর্টকাটের সুবহানাল্লাহ। এটা যত শর্টকাটে আমরা সুবহানাল্লাহ বলতে পারি তত আমরা খুশি হব। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ বলা ঠিক আছে, কিন্তু এই নিসফুল কোরআন মানে এই না যে 2 বার পড়লেই আপনি 1 খতমের সওয়াব পেয়ে যাবেন, এর মানে এইটা নয়। এই ভুলের মধ্যে আমরা সূরাতুল ইখলাসকে নিয়েও আসি। সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, তাহলে সূরা ইখলাসের থেকেও সূরা জিলজাল আগায়া আছে, ওইটা 3 বার পড়া লাগে, এটা 2 বার পড়লেই হয়। প্রিয় ভাইরা, বিষয়টা হচ্ছে এইরকম যে আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে এমন ধরনের আয়াতে কারিমা দিয়েছেন, এমন ধরনের শিক্ষা দিয়েছেন, পুরা কোরআনুল কারীমকে 3টা মৌলিক শিক্ষাতে আমরা ভাগ করি। একটা হচ্ছে তাওহীদের শিক্ষা, একটা হচ্ছে রিসালাতের শিক্ষা, আর একটা হচ্ছে আখিরাতের শিক্ষা। সুতরাং কেউ যদি সূরাতুল ইখলাস বুঝে তাহলে সে এই 3টা যে পোরশন কোরআনুল কারীমের জ্ঞানের এর একটা অংশ এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় দিয়েছেন। এই সেন্সে বলা হয় এইটা সুলুসুল কোরআন। এর মানে এই না যে এই একবার পড়লে 10 পারার সমান সওয়াব হয়ে যাবে, এইরকম না। প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে জ্ঞানের দিক দিয়ে, বোধের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে যে থিম দিয়েছেন, তাওহীদের যে বার্তা এই ছোট্ট মাত্র 4টা-5টা আয়াতের মধ্যে যে দিয়েছেন, এইটা কোরআনের যে মৌলিক 3টা অংশ, কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত, এর একটা অংশকে ফুলফিল করে। সেই হিসেবে রাসূল বলছেন এই আখিরাতের জীবনের যে জ্ঞান, এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ এত কথা ঢুকাইছেন মাত্র 8টা আয়াতের মধ্যে, যে এইটা যেন কোরআনের অর্ধেক জ্ঞানকেই ধারণ করেছে। সুবহানাল্লাহ। এখন কিন্তু সুবহানাল্লাহ জোরে হয় নাই, খেয়াল করছেন আপনি?
কারণ কি, আগের সুবহানাল্লাহ ছিল শর্টকাটে কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাওয়া। ভাই একজন লোক পুরা কোরআন পড়লো, প্রত্যেকটা আয়াতে 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আমিন দিবেন, আর আপনি 8টা আয়াত পড়ে 2 বার, কি রকম আপনি চালাকি তাহলে করলেন? এরকম চালাকি কোনো সিস্টেম আছে কোরআনে? ইসলামে এরকম চালাকি সিস্টেম আছে? এই জন্য বুঝে নিতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আরো জোরে বলতে হবে। কেন? যে সুবহানাল্লাহ ছোট্ট মাত্র 8টা আয়াত, এই আয়াতকে আল্লাহ রসুল বলছে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক জ্ঞান। তাহলে কতই না তথ্য এর মধ্যে আছে। আমি যদি এই সূরাটা ভালো করে বোঝার চেষ্টা করি, আল্লাহ যেন আমাকে কোরআনের অর্ধেক বোঝার জ্ঞান আমার অন্তরে ধারণ করে তার উপর আমল করার তৌফিক দেন। এখন না বলবেন সুবহানাল্লাহ। এই হচ্ছে এই সূরা জিলজাল, পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, 8টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে আপনার আমার জন্য নিয়ামত শরীফ দান করেছেন। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো, পুরা সূরার প্রেক্ষাপট জানা না গেলেও শেষের 2টো আয়াতের প্রেক্ষাপট বা শানে নুজুল সম্পর্কে জানা যায়। ইবনে মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন কতগুলা লোক ছিল আমাদের সমাজে যারা ফকিরকে দান করতেও ইতস্তত করত, ফকির মিসকিনকে দান করতেও ইতস্তত করত। ভালো জায়গায় দান তো পরের কথা, যে দানের হকদার তারে দিতেও ইতস্তত করে। আর যারা ছোট গুনাহকে গুরুত্ব দিত না, আরে ছোট গুনাহ সগীরা, অতএব এটা আমাদের কাছে কোনো ব্যাপার না, সগীরা গুনাহ আমরা বলি না, এটা কি কবিরা গুনাহ নাকি, অতএব এই কাজ করলে এমন কি হবে, এই সগীরা গুনাহকে যারা পাত্তা দিত না, আর এতিম মিসকিন গরিবকে দিতেও যারা কুণ্ঠিত হতো, যাদের হাতগুলো আটকায় যেত, আল্লাহ রাব্বুল আমিন শেষের 2টা আয়াতে কারিমা তাদের উদ্দেশ্য করে নাজিল করেছেন। তিনি বলছেন এইটা, বাকিটুকু আল্লাহ রাব্বুল আমিন মূলত বান্দাদেরকে পরকাল শিক্ষা দেওয়ার জন্য, তার মুখী মানুষ জীবনযাপন করার জন্য, সেই দিন কত ভয়াবহ হবে তার ভয়াবহতা বান্দার অন্তরের মধ্যে গেঁথে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে এটার কিছু কিছু কথা মুফাসসিরিনে কেরাম যেগুলো উল্লেখ করেছেন সেখান থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে তাফসীর করি না, তাফসীর করার যোগ্যতাও নেই, বরং আমি বারবার বলি আপনাদের কাছে কিছু ইনফরমেশন, এই ওয়াজ মাহফিল হচ্ছে ইনফরমেশন মানে আপনাদের কাছে চেঞ্জ করার জায়গা। যে ইনফরমেশনগুলো আমরা কোথাও থেকে পেয়েছি আপনাদের কাছে এইগুলো আপনাদের কাছে উপস্থাপন করে দেওয়া হলো। কেননা কোরআনুল কারীমের তাফসীর করা তো দূরের কথা, ঠিকঠাক মতো অর্থই আমরা এখন পর্যন্ত অনুভব করতে পারি না। কত আয়াতের অর্থ 5 বার 7 বার পড়ার পরেও ওই আয়াতের মধ্যে যখন আবার ঢুকি তখন আবার চিন্তার মধ্যে পড়ে যেতে হয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মুফাসসিরিনে কেরাম সালফে সালেহিনদের যুগে যেই কথাগুলো উপস্থাপন করে দিয়েছেন সেইগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জ্ঞান নিয়ে আপনাদের কাছে এই নকল করে আপনাদের কাছে জানায় দেওয়া, এই ইনফরমেশনটা আপনাদের কাছে ট্রান্সফার করে দেওয়া, এইটাই হচ্ছে মূলত আমাদের মৌলিক দায়িত্ব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন যেই জমিনের উপরে তোমরা অবস্থান করছো এই জমিনকে আল্লাহ রাব্বুল আমিন স্থির করে দিয়েছেন। এই জমিন যদি অস্থির হইতো, এই জমিন যদি নড়াচড়া করত, তাইলে এই জমিনের মধ্যে তোমরা কিছুই করতে পারতেন। আল্লাহ এটাকে স্থির করেছেন মানুষের জন্য, কিন্তু আল্লাহ বলছেন একদিন তোমাদের জন্য এই জমিনটা অস্থির হয়ে যাবে বান্দা। সেই দিনের জন্য তোমরা হিসাব করো, সেই দিনের পরিণতিটা কি হবে একটু ভাবার চেষ্টা করো। আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনকে যখন একটা উপযুক্ত কম্পন দেওয়া হবে, এই কম্পনটা বড় ভয়ঙ্কর কম্পন হবে, এত অধিক পাওয়ারফুল কম্পন হবে, দুনিয়ার সাধারণ ভূমিকম্পের সাথে এটার কোনো তুলনা তোমরা মিলাইতে পারবে না। দুনিয়ার ভূমিকম্প যদি একটু হয় সব কিছু ম্যাসাকার করে ফেলে। মাত্র রিক্টার স্কেলে যদি আমরা দেখি 8.5, 9 দশমিকের কাছাকাছি, 7 দশমিকের উপরে যদি ভূমিকম্প চলে যায়, দুনিয়ায় ওই অঞ্চলে মানুষ ছিল, ওই অঞ্চলে ঘরবাড়ি ছিল, সব কিছু এলোমেলো হয়ে যায়। সমুদ্রের নিচে যদি ভূমিকম্প হয় সেটার নাম হয় সুনামি। পানিগুলার ঢেউ এমন অবস্থায় তৈরি হয় দুনিয়ায় যেন মনে হয়, আমরা বলি
এখানে যেন কিয়ামত ঘটে গেছে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এইটা তোমাদের বোঝানোর জন্য মাঝে মাঝেই ভূমিকম্প দেওয়া হয়। একবার মদিনার মধ্যে ভূমিকম্প হলো, তখনও সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন। হযরতে ওমর সব মানুষে ডেকে বললেন, ও মদিনাবাসী, নিশ্চয় আমাদের দ্বারা এমন কোন গুনাহ হয়তো হতে শুরু করেছে, যার কারণে আল্লাহ বান্দাদেরকেই ভূমি নড়ায় সহ তোমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন যে এই জমিন কিন্তু একদিন তোমার পায়ের নিচে স্থির থাকবে না। ওই ধ্বংসের দিনে যদি বাঁচতে চাও তাইলে এখন থেকেই তার প্রস্তুতি নিয়ে নাও। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ভূমিকম্পনটা বড় অস্থির হবে, বড় ভূমিকম্প। যেই ভূমিকম্পকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যখন সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, সিংহার প্রথম ফুৎকারের সাথে সাথে সেই ভূমিকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ এই জন্য সূরা হজের মধ্যে বান্দাদেরকে আরো সতর্ক করে সেই ভূমিকম্পের প্রকৃতিটা সম্পর্কে জানাইছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার কোথাও ভূমিকম্প দেখো, দেখার পরে অন্তরের মধ্যে অনুভব হয় ভূমিকম্প তো হবে, কোনো একটা অঞ্চলে হয়, কোনো একটা অঞ্চলে হয় না। আল্লাহ বলছেন এরকম ভেবো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় জেনে রাখো, ইন্না জালজালাতিস সাআ, যখন কিয়ামতের জন্য রব্বুল আমিন এই ভূমিকম্পন করাবেন, এইটা ছোট্ট খাট্ট কোনো বিষয় না, শাইউন আযীম, এইটা ভয়ঙ্করতম বিশাল আকার একটা বিষয় হবে যা তোমার মাথার মধ্যেও ধারণ করার ক্ষমতা নাই। আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন কেমন হতে পারে। দুনিয়ার বুকে তোমরা দেখেছ সন্তান, যেই সন্তানগুলা পেটের থেকে মায়ের ভূমিষ্ঠ হয়েছে, মার শরীর খারাপ, মা নিজেই নড়াচড়া করতে পারে না, কিন্তু সন্তান যদি একটু কেঁদে ওঠে, মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন মায়া দিছেন, ওই সন্তানকে কেমনে সেই স্তনপান করাবে, কেমনে তাকে দুধ খাওয়াবে। মা সব সময় অবচেতন হয়ে গেলেও মা কিন্তু অস্থির থাকে। গভীর ঘুম, সারাদিন পরিশ্রম করেছে, রাত্রি 2টা 3টা বেজে গেছে, সন্তান একটু যদি ওষখোষ করে, একবার যদি একটু কেঁদে ওঠে, যেই মা এত পরিশ্রম করে ঘুম নাই তার, ঘুমায় গেছে, পাশে বাপ ঘুমায়, পাশে অন্যরা ঘুমায়, কেউ টের পায় না। মার অন্তরে আল্লাহ এমন টান রেখেছেন, মা সাথে সাথে জেগে যায়, নিজের কষ্ট ভুলে যায়, ওই সন্তানকে স্তন্যপান করাতে শুরু করে। আল্লাহ বলছেন শাইউন আযীম, কিয়ামতের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এমনভাবে রব্বুল আমিন যখন তোমাদের জন্য এই ভূকম্পন ঘটাবেন, এইটা স্বাভাবিক কোনো বিষয় নয়। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাআত, আল্লাহ বলছেন ওই দিন তোমরা দেখতে পাবে যত সন্তান প্রসব করার উপযুক্ত আছে, এরকম পেটের মধ্যে আছে, এখনো তাদের প্রসব করার সময় হয় নাই, ম্যাচুরিটি আসে নাই। স্বাভাবিকভাবে 9 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তান থাকে, এরপরে পেটের মধ্যে থাকেন, আল্লাহ তাকে ভূমিষ্ঠ করায় দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন পেটের মধ্যে যাদের সন্তান আছে সেইটাই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যেরকমই হোক না কেন, যেই সন্তান এখনো ম্যাচুর হয় নাই পৃথিবীতে আসার, কিন্তু এই জালজালাটা এত ভয়ঙ্কর হবে, পেটের মধ্যে যা কিছু আছে মায়েদের সব কিছু পেট থেকে বের করে দিবে। এইটা ধরে রাখার মতো তাদের কোনো সামর্থ্য হবে না। আল্লাহ বলছেন ওয়া তাদাউ কুল্লা যাতিন হামলিন হামলাহা, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যত পেটের মধ্যে যারা সন্তান ধারণ করে রাখবে, এইরকম সন্তান সম্ভব মা আছে, একটা সন্তান কেউ ধরতে পারবে না, তাদাউ বের করে দিবে। আর আল্লাহ রাব্বুল আমিন আগে বললেন ইয়াউমা তারদাউহা, আল্লাহ বলছেন আর তাদের আরেকটা অবস্থা হবে, পৃথিবীতে যেই সন্তানগুলা মায়ের স্তন্যপান করার উপযুক্ত এখনো নিজের খাবার নিজে খাইতে পারে না, প্রত্যেকটা মা তাদের ওই সন্তানকে স্তন্যপান করাতে হবে এরকম তার আর জ্ঞান থাকবে না।
সন্তানকে একদিকে ফেলে দিবে, নিজে একদিকে পালায়ন পর হবে। আল্লাহ বলছেন সেই দিবসটা বড় ভয়ঙ্কর হবে। সেইটাই হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ এখানে বলছেন জিলজালাহা, উপযুক্ত কম্পন দেওয়া হবে। কিরকম? যতটুকু দিলে তোমাদের জন্য সেটা ধ্বংস হবে, চূর্ণ বিচূর্ণ হবে। আল্লাহ বলছেন এইরকম কম্পন আমি আল্লাহ দিব। আরে স্বাভাবিক, এইটুকু ভূমিকম্প হলে আমাদের অবস্থা খারাপ হয়। আর আল্লাহ যদি বলেন যতটুক দিলে এরকম হবে, যতটুক দিলে তার মা তাকে স্তন খাওয়ানোর কথা ভুলে যাবে, যতটুক দিলে সন্তান ইম্যাচুর অবস্থায় প্রসব হয়ে যাবে, এইরকম জমিনকে ঝাঁকানো হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ বান্দাদেরকে এটা মনে করায় দিচ্ছেন। আল্লাহ এরপরে বলছেন কেন এই জমিনটাকে ঝাঁকানো হলো। আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন এর পরের অবস্থাটা কি হবে। আল্লাহ বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার মানুষ জেনে রাখো, জমিনের মধ্যে যা কিছু আছে ওই ঝাঁকির ফলে, ওই সিংগাই ফুৎকারের পরে, প্রথম সিংগাতে ফুৎকার দেওয়ার পরে মানুষগুলা দেখতে পাবে পৃথিবী বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী শেষ। আল্লাহ বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর ওই জমিনের পেটের মধ্যে যা কিছু আছে ওই জমিন সবগুলোকে বের করে দিবে। জমিন আর কিচ্ছু ধারণ করে রাখবে না। সাহাবায়ে কেরামের যুগ থেকেই বিভিন্ন মুফাসসিররা এটার ব্যাখ্যা করেছেন। মুফাসসিররা বলছেন ও আখরাজাতিল আরদু আসকালাহা, এটা তিনটা পর্যায় হতে পারে। এক নম্বর পর্যায় হচ্ছে জমিনের ভিতরে যত মরা মানুষ আছে, যারা এই জমিনের ভিতরে গেছে, সে যে ধর্মেরই হোক না কেন, ইসলাম মেনে যাক আর না যাক, মানুষ যে ছিল ওই জমিনের ভিতরে সে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে জমিন উগলায় দিবে যে আল্লাহ আমার ভিতরে এইগুলা আমানত রাখছিল, আমি আর এইগুলা নিব না, নাও সব বের করে দিলাম। যত মরা মানুষ সব বেরিয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষের মধ্যে প্রাণ সঞ্চার হয়ে আবার সব মানুষগুলা জেগে যাবে। যে যে আকৃতিতে ছিল দুনিয়ায়, সেই আকৃতি সেই অবয়বে আল্লাহ আবার দাঁড় করায় দিবেন। দ্বিতীয় ব্যাখ্যার কথা মুফাসসিররা বলেছেন যে দুনিয়ার বুকে যত সম্পদ আছে জমিনের ভিতরে প্রতীত, যত সম্পদ, সব সম্পদকে আল্লাহ প্রকাশ করে দিবেন। আমরা শুনি জমিনের ভিতরে এই জায়গায় সোনা আছে, এইটা যদি উত্তোলন করা যেত, এই জায়গায় তেল আছে, এই জায়গায় অমুক পরিমাণ ডায়মন্ড আছে। আমরা অনেকটা জানি, অনেকটা জানি না। আল্লাহ বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব সম্পদ বের করে দিবে। যেই না সব সম্পদ বেরিয়ে যাবে, কিছুদিন আগে একটা মানুষ হত্যা করেছিল একজনকে কিছু সম্পদের জন্য। তার সামনে পিলার আকৃতির স্তূপ হয়ে সোনা হাজির হয়ে যাবে, কপাল চাপড়াবে আর বলবে হায় রে, এই সম্পদের জন্যই কি আমি আমার ভাইকে হত্যা করেছিলাম। আজকে আমার সামনে কত সম্পদ আমার পায়ের নিচেই ছিল, তাই জানি না এই সম্পদ দিয়ে আমি কি করব। আফসোস করতে শুরু করবে, কপাল চাপড়াইতে শুরু করবে, আহারে এই কি আমার সেই পরিমাণ সম্পদ, যেই সম্পদের জন্য আমার নিকট আত্মীয় যারা ছিল, আমার পরিচিত রক্ত সম্পর্ক যারা ছিল, তাদের সাথে আমি সম্পর্ক ছেদ করেছিলাম, তাদের সাথে এই টাকা পয়সার গন্ডগোল নিয়ে আমার সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। আমার রসুল তো বলে গিয়েছিলেন তোমরা রক্তের সম্পর্ককে গুরুত্ব দাও, রক্তের সম্পর্ক ছিন্ন করো না, ঠুনকো অজুহাতে রক্তের সম্পর্ক ত্যাগ করো না। কেউ যদি তোমার প্রতি জুলুম করেও রক্ত সম্পর্ক ছেদ করে, এটা তার পক্ষ থেকে হবে, কিন্তু তুমি তারপরেও করো না। তুমি সিলাতুর রহিম এর মধ্যে সম্পর্ক পুনর্স্থাপিত করার জন্য চেষ্টা করো। আল্লাহ তোমার জন্য এটা দায়িত্ব করেছেন। হায়রে এই সম্পদ, যেই সম্পদের জন্য এরকম করলাম, আজকে সেই সম্পদ গড়াগড়ি খাচ্ছে আমার সামনে। সোনা রূপা হীরা জহরত কোনো কিছুর অভাব নাই, আজকে এই সম্পদ দিয়ে আমি কি করবো? আজকে তো কিয়ামত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়ের দ্বারা মুরাদ করতে পারেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের উপরেই মানুষ বিচরণ করেছে, তাদের প্রত্যেকটা আমল নামার রেকর্ড এই জমিনের মধ্যে আল্লাহ রেখেছেন। ওই দিন সব মানুষের সবগুলা রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবেন। জমিন আর কোনো রেকর্ড রাখবে না, সব রেকর্ড বের করে দিছে। লোকের সামনে করি নাই, ঘরের মধ্যে করেছিলাম,
ঘরের মধ্যে আলো জ্বালাই করি নাই, অন্ধকারে করেছিলাম, অন্ধকারে করি নাই, কম্বল আবৃত হয়ে করেছিলাম, অফিসে করেছিলাম, কেউ ছিল না, গোপন থেকে গোপন, যার পরে আর কোনো লুকায়িত জায়গা নাই, ওই রকম জায়গাতে আমি করেছিলাম এমন এক পাপ, যেই পাপ দুনিয়ার কেউ খবর রাখতো না। আল্লাহ বলছেন জমিন খবর রাখতো, ওই দিন কিন্তু জমিন আপনার সব হিসাব বের করে দিবে, ঠিক কিনা? নতুন করে আমাদেরকে আবেদন করা হচ্ছে কোর্টে যে যারা বক্তব্য দিবেন, বক্তব্যতে যেন আমরা রেফারেন্স যুক্ত করি এবং কোরআন হাদিসের রেফারেন্স যেন বক্তাদেরকে দিতে বাধ্য। এইরকম একটা লিগ্যাল নোটিশ, এরকম একটা রিট পিটিশন গেছে, আপনারা শুনছেন না ভাই? আমরা তো খুশি যে এরকম রিট পিটিশন হোক, হওয়ার পরে বক্তাদেরকে এটা বলতে দেওয়া হোক, যদিও তার মনের উদ্দেশ্য আমরা জানি না। বেশিরভাগ মনের উদ্দেশ্য ভিন্ন রকম। মনের উদ্দেশ্য থাকে এর দ্বারা মাহফিল যেন একটু সংকুচিত করে ফেলা যায়, মাঠে ময়দানের ওয়াজ যেন কমায় দেওয়া যায়, বক্তাদের মুখ যেন বেঁধে দেওয়া যায়। আমরা বলি হিতে বিপরীত এবং বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা রেফারেন্স দিয়ে বক্তব্য দিতে দিবেন, আমরাও রেফারেন্স দিয়ে বক্তব্য দিব। আমরা বলবো ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সূরা জিলজাল 99 নম্বর সূরা পবিত্র কোরআনের এর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই দিন বান্দার জমিনে যা করছিলে সব হিসাব প্রকাশ করে দেওয়া হবে। কারা কারা সচিবালয়ে বসে বসে জনগণের হক মেরে খাইছিলে, আল্লাহ ওই দিন বের করে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? তখন বুঝে খান কোন দিকে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জনগণের জন্য ব্রিজ বানাইছিলে, কিন্তু ওই ব্রিজ বানাতে যে কত কোটি টাকা লোপাট করছিলে, কত দুর্নীতি করছিলে, ওই ব্রিজের গোড়ার পিলার ওই দিন সাক্ষ্য দিয়ে তোমাকে বের করে দিবে। সূরা জিলজাল আয়াত নম্বর 2, কোরআনের সূরা নম্বর 99 রেফারেন্স দেওয়া হলো। ওই দিন কিন্তু বিপদ আরো বাড়বে, ঠিক কিনা? কোনো গল্প তখন আর করার সুযোগ থাকবে না। এখন তো তাও মজা টজা একটু মাঝে মাঝে দেওয়া হয়, যাতে করে মানুষজন একটুখানি মাঠের ময়দানে টিকে থাকে। ময়দানে 50,000 লোক সামনে বসে থাকলে খালি রেফারেন্স টু রেফারেন্স কথা বললে অনেক সময় মানুষ বুঝতে পারে না, মানুষের অন্তরের মধ্যে সেটা টাচ করে না। এই জন্য যৌক্তিক কোরআন হাদিস থেকেই কিছু তুলনা, কিছু উদাহরণ দুনিয়ার মানুষের কাছে দেওয়া হয়। এখন উদাহরণ দেওয়া যদি একবারে বন্ধ করে দিয়ে ডাইরেক্ট রেফারেন্স দিতে বলেন, আর আপনার উদ্দেশ্য যদি হয় খারাপের দ্বারা, তাইলে কিন্তু এর দ্বারা বিপদ বাড়বে, কমবে না। আল্লাহ কোরআনে বলেছেন, রেফারেন্স সহ বলা যাবে আপনাদের কাছে, চোর যদি চুরি করে হাত কেটে ফেলতে হবে, জেনাকার যদি জেনা করে রজম করতে হবে। কোরআনের সূরা নম্বর এত, আয়াত নম্বর এত, রেফারেন্স দিয়ে বললাম। এখন মানাও আপনাকে বাধ্যমূলক হতে হবে, ঠিক কিনা? খালি রেফারেন্স দিয়ে বলে যাব তা তো হবে না। কোরআন সুন্নাহ রেফারেন্স অনুযায়ী ওয়াজ হবে, রেফারেন্স মানতে হবে। কে মানতে হবে কিনা? এটা যদি হয় আলহামদুলিল্লাহ, আমরা সবচেয়ে শান্তিতে থাকবো, আমাদের কোনো টেনশন নাই। প্রতিদিন 4টা মাহফিল হবে, 4টা আলাদা সাবজেক্টে ওয়াজ হবে, কোনো টেনশন নাই। 200-250টা সাবজেক্ট রেডি আছে, একদম রেডি করা আছে। কিন্তু উদ্দেশ্য যদি আপনার খারাপ হয়, আপনি যদি এর দ্বারা টার্গেট করেন আলেম ওলামার মুখকে বন্ধ করা হবে, টেকনিক্যালি মাহফিলকে সংকুচিত করা হবে, ময়দানের ওয়াজকে কমানো হবে, তাহলে আপনার কাছে বলি প্রথম রেফারেন্স হচ্ছে আপনার জন্য ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলছেন ওই দিন আপনার মনের সব উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আমিন প্রকাশ করে দিবেন, যে আপনি কোন উদ্দেশ্যে করেছিলেন। কেবল প্রকাশই আল্লাহ রাব্বুল আমিন করবেন না, আল্লাহ রাব্বুল আমিনের উপযুক্ত বিচারও ওই দিন করবেন। করবেন কিনা? বাংলাদেশে আমরা মনে করি মাহফিলের এফেক্ট নাই, ওয়াজ মাহফিল অনেকে বলতেই শুরু করে দিয়েছেন, এখন এটা একটা বিনোদনের মতো হয়ে গেছে। গড় এই কথা বলেন না। এই দেশের মানুষের তাহজিব তামাদ্দুন, এই দেশের মানুষের এখন পর্যন্ত ঈমান আখলাক, এই দেশের মানুষের এখন পর্যন্ত মোরালিটি, এই দেশের যুবকদের এখন পর্যন্ত আল্লাহ রসুল ভীতি, এই দেশের মন মানসিকতা সম্পন্ন এখন পর্যন্ত পবিত্র অন্তরের অধিকারী যেই মানুষগুলা আমরা দেখতে পাই বাংলাদেশে ওয়াজ নসিহত খুতবা তালিম তারবিয়াত, মানুষের কাছে কোরআনের বুঝ হালাকা কোরআনের ক্লাস, এইগুলার অবদান 80%, আর 20% হচ্ছে বাংলাদেশের এই আইন এবং প্রশাসনের, ঠিক কিনা? যেই যুবকরা আগে জুয়া খেলতো,
যেই যুবকদের জন্য মেলার আয়োজন করতেন আপনারা, ওই যুবকদেরকে আলেমরা বুঝায় বুঝায় যেখানে 1 দিন 2 দিন 3 দিনের তাফসীরুল কোরআন মাহফিল কায়েম করেছে। ওখানে জুয়া হয় না, ওখানে যাত্রা হয় না, ওখানে অশ্লীল নাচ হয় না, ওখানে রাত্রেবেলা পুতুলের নাচ নামে অশ্লীলতা হয় না, মিথ্যা মিথ্যা সার্কাসের নামে নারী দেহ প্রদর্শন হয় না, ওখানে কোরআনের কথা হয় বলে এখন পর্যন্ত সমাজ এতটুকু ভালো আছে। নচেত সমাজ অনেক আগে শেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, বাংলাদেশের কপালে বিপর্যয় হতো। ঠিক কিনা? এটা এখন পর্যন্ত এই মাহফিলের কারণে আছে, ওলামায়ে কেরামের কারণে আছে। বুঝেন না? একটু চোখে লাগে না? যারা হাত ধুতে জানে না, যাদের স্যানিটারি জ্ঞান এখন পর্যন্ত হয় নাই, যারা বাংলাদেশে শিক্ষিত নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা এখন পর্যন্ত নিজের নাম সই করতে পারে না। সামাজিক জ্ঞান, ঔষধের জ্ঞান, টিকার জ্ঞান কিচ্ছু নাই। টিকা তো কবে আসবে আর কবে দিবেন সে পরের বিষয়। আল্লাহ এখন পর্যন্ত এই মানুষগুলাকে হেফাজত করে রেখেছেন, এখন পর্যন্ত আমাদেরকে এটা মরণ ব্যাধি হিসাবে ধরতে পারে নাই। আপনি যদি মনে করেন মাস্ক পরায় আর হাত ধোয়া আপনি কাবার করে দিয়েছেন, আপনি ভুলের মধ্যে আছেন। আলেম ওলামা, ভালো মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষের সিজদা, চোখের পানি, তাহাজ্জুদ, আল্লাহমুখী হওয়া, কোরআনের মাহফিল, এইগুলোর কারণে আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করেছেন। ঠিক কি না? এটা আল্লাহর রহমত, কৃতজ্ঞ হতে হবে। এই কৃতজ্ঞতা না থাকলে হবে না প্রিয় ভাইয়েরা। সুতরাং যারা বলতেছেন রেফারেন্স দিতে হবে, দেন, আপনারা দিয়ে চালু করে দেন, ইনশাল্লাহ কোরআন টু কোরআন কথা হবে, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ যা বলছেন তাই বলা হবে। তবে সাথে সাথে এইটুকু বলে রাখি, কোন কিতাবের রেফারেন্স দিতে হবে এটা একটু উল্লেখ করেন। আমি একটা বই লিখলাম, বই লিখে আমার বইয়ের মধ্যে আমি যা লিখছি লিখে বললাম অমুক কিতাবের মধ্যে আছে, ওই কিতাবের রেফারেন্স চলবে না। ওই কিতাবের রেফারেন্স চলবে? ওই কিতাবের রেফারেন্স দিলে তো কিছুদিন আগে একজন পীর সাহেব ঢাকায় মরে গেল, উনার কিতাবের মধ্যেই লেখা আছে যে উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়লার স্তূপে দেখেছিলেন। কোন কিতাব? ভেদে মারেফত কিতাব। তারপরে অমুক কিতাব থেকে রেফারেন্স দেওয়া হলো, ওই রেফারেন্স এলাও হবে? খয়রুল কুরুনের রেফারেন্স থাকবে শুধু। খয়রুল কুরুন কোনটা? 3টা যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবাইদের যুগ, তাবেঈদের যুগ। এই 3 যুগের যে সকল কিতাব আছে এই কিতাব থেকে রেফারেন্স হবে, কোরআন থেকে রেফারেন্স হবে, এর বাইরে রেফারেন্স আপনার চলবে না। তাইলে তো দুনিয়ার সব রেফারেন্স চলবে, এটাও একটু উল্লেখ করে দিয়েন, নইলে বিপদ তো বাড়ছে, ডবল বিপদ হবে আরো প্রিয় ভাইয়েরা। সুতরাং যাই করি না কেন আমরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তোমার জীবনে সব রেকর্ড আল্লাহ ওই দিন বের করে দিবেন। এখন রেকর্ড সংরক্ষিত থাকলেও বেরোবে, না থাকলেও বেরোবে। হুজুর ওই দিন আটকায় যাবে, হুজুর আপনি যেই হাজার হাজার মানুষকে সামনে নিয়ে ভুয়া একটা গল্প মেরে দিয়েছিলেন, এই গল্পটা আপনি কি উদ্দেশ্যে আল্লাহর নবীর নামে চালাইছিলেন, আল্লাহর নামে কেন চালাইছিলেন? এখন ওইটা রেফারেন্স দেওয়া বাধ্যতামূলক হোক বা না হোক, হুজুরও কিন্তু ওই দিন ধরা খাবে, খাবে কিনা? সুতরাং কথাবার্তা যাই বলবো আমরা হিসাব করে, মেপে মুপে বুঝে ব্যালেন্স করে আমাদেরকে বলতে হবে। নসেত আমাদেরকে মানুষজন বোকা বলবে, বোকার স্বর্গে আমাদেরকে ডাকবে। অলরেডি আপনারা জানেন সাদা যে সকল কাপড় চুপড় পরা হয়, এই সাদা কাপড় চুপড়ের মধ্যে ময়লা বেশি লাগে। এই কাপড় 3 দিন পরে থাকার পরেও একটু ঝাড়া দিলে পাবলিক কেউ বুঝবেই না এতে কোনো দাগ আছে না না আছে। গতকালকে দুপুরবেলা খাওয়ার সময় এই জায়গায় আমার গোস্ত পড়ছিল, একটা মুছে টুছে নিছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু সাদা জামা যদি একখান পরে আসতাম, আপনারা আসার পরের থেকে আমার মুখের দিকে তাকানোর বদলে এই জায়গায় তাকাইতেন, হুজুরকে হাইগে দিয়েছে নাকি? ঠিক কিনা ভাই? বাচ্চা কি বাথরুম পটি করছে নাকি? তাছাড়া এই দাগ কেন এই জায়গায় বলতেন না আপনারা? প্রিয় ভাইরা, এই হচ্ছে সাদা জামার মামলা। যারা আমরা উলামায়ে কেরাম যারা কথা বলতেছেন, যারা তাফসীর করতেছেন, যারা দাঈ ইলাল্লাহ, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, এদেরকে আতশি কাঁচের মধ্যে রাখছে। সুতরাং আমাদেরকেও সাবধান হয়ে কথা বলতে হবে। যেই কথা বললে ঠিকও ব্যাঠিকও ক্রিটিসাইজ হতেও পারে, নাও পারে, ওই রকম কোনো সন্দেহজনক কোনো কথাই বলার দরকার নাই। কোরআন হাদিসে কথার এমন অভাব পড়ে নাই যে এমন একটা বর্তমান বৈজ্ঞানিক চমকপূর্ণ একটা কথা আমি ছেড়ে দিব যাতে করে আমাকে হিট হতে হবে, ওরকম কথা বলার দরকারই নেই। আমার ঠেকা পড়ছে আমার ওই কথা বলে, আমার অন্যরা নাস্তিকরা অন্যরা আমাকে মজা নেবে, এরকম কথা আমি বলবো কেন ভাই? ঠিক না? হাজার হাজার মানুষ ভুল কথা বলে, উলট পালট কথা বলার কোনো লোকের অভাব নাই, কিন্তু তাদেরগুলা কিন্তু
নজরে আনা হয় না। নজরে আনা হয় কাদের গুলা? যারা কোরআন হাদিসের কথা বলে তাদের গুলা। কারণ এটা সাদা কাপড় হিসাবে তারা নিছে। এদের ভুল বার করতে পারলে মাঠের মাহফিলে এফেক্ট ফেলা যাবে, সাধারণ জনগণকে বিভ্রান্ত করা যাবে, ইসলামকে ক্রিটিসাইজ করা যাবে। ওরা নামে নাস্তিক, মূলত ওরা ইসলাম বিদ্বেষী, ঠিক কি না? নাস্তিক মানে কি? ইসলাম বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী। আস্তিক আল্লাহকে মানে, নাস্তিক আল্লাহকে মানে না। দুইটা দুই পক্ষ। তুমি আল্লাহকেও মানো না, ঈশ্বরকেও মানো না, ভগবানকেও মানো না। তুমি হচ্ছ আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড এক পক্ষে আর তুমি বিপক্ষে। তো নাস্তিক মানে তার তো আর কোনো ধর্ম টর্ম কিছু নাই। যতগুলা নাস্তিক সবগুলা দেখি এখন ইসলাম বিদ্বেষী। নাস্তিকের রূপ হইছে ইসলাম বিদ্বেষী। তার মানে বোঝা যায় মূল টার্গেট, মূল এজেন্ডা, মূল পরিকল্পনায় তোমার আস্তিক্য নাস্তিক্যবাদ নয়, তোমার মূল পরিকল্পনায় ইসলাম আর ইসলাম বিদ্বেষ, ঠিক কিনা? এদেরকে চিনে নিবেন, এদেরকে চিনে নিতে হবে। এরা হচ্ছে আপনার আমার ভুল ধরার জন্য ওত পেতে আছে। এখন আমি সুযোগ দিব কেন? আমি সুযোগ দিব কেন? আমি সুযোগ দিব না। এই জন্য সকল উলামায়ে কেরাম, ছোট থেকে বড়, যেখানে কথা বলতেছি, চমক লাগানো কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। চমক লাগাই দেবে, চমক লাগাতে গেলেই বিপদ। স্বাভাবিক কথা বলেন, কোরআন সুন্নাহর কথা বলেন। আমি তো বলি ভাই, আমরা ধারণা আমার কথা লক্ষ লক্ষ লোক শুনুক, হাজার হাজার লোক শুনুক, আমি ভাইরাল হই, এই টেন্ডেন্সির থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি নিয়ত করেন, গতদিন বলেছিলাম যে আল্লাহ আমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত হয়, আমি এমন নিয়তে কথা বলছি রব্বুল আলামিন, এই কথা যদি একটা মানুষের কলিজায় লাগে, একটা মানুষ যদি আল্লাহর রাস্তায় আসে, আল্লাহ কি বলছেন আল্লাহর নবী? হুমুর, যে তোমাদের জন্য আরব্য একটি লাল উট আল্লাহর রাস্তায় দান করার থেকে তোমার জন্য এটা কল্যাণকর। আল্লাহ, আমি সেই নিয়তে কথা বলতেছি। এইটাই নিয়ত হোক। দুনিয়ায় আপনাকে মোটেও ভাইরাল হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে আপনি গেইনার এবং ভাইরাল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করি, 1 কোটি লোক আমার কথা শুনছে, কিন্তু আল্লাহর কাছে আমার নিয়ত এবং ওই কথা শোনা পর্যন্তই থাকছে, হেদায়েত হয় নাই। আর আমি কথা বলছি, 3 জনের মধ্যে একটা লোক বলছি, ইস কি কথা আমার ভালো লাগলো, যা আজকের থেকে নামাজ ধরে ফেলবো, আজকের থেকে মিথ্যা বাদ দিয়ে দিব, আজকের থেকে আমি আল্লাহর রাস্তায় চলার নিয়ত করে ফেললাম। একজনের কথা কোটি জন শুনে, দুনিয়ায় সেলিব্রিটি, তার সাথে সেলফি তোলার জন্য পাগল, আর এটা কেউ চেনেই না। কিয়ামতের দিন যায় কে লাভবান? ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলছেন ওই দিন তোমাকে খবর দিয়ে দেওয়া হবে, তুমি কি করে আসছিলে, খবর পেয়ে দেখবে আহা কোটি লোক শুনতো রে, একজনের হেদায়েত নসিব হয় নাই, আর একজন বলছিল, বলার কারণে আল্লাহ আমারটা মকবুল হয়ে গেছে। সুতরাং নিয়ত আমাদের জন্য আগে বিশুদ্ধ করতে হবে, বাকিটুকু আল্লাহর নিয়ামত হবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বুদ্ধি করে না চললে আমাদের জন্য অনেক বিপদ ভাই। গল্প শুনছিলাম অনেক আগে, এক মহিলাকে নিয়ে তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে ঢাকায় বেড়াতে আসছে। আসার পরে বসুন্ধরা সিটিতে গেছে, যাওয়ার পরে সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে একের পর একে লিফটের মধ্যে লোক ঢোকে আর নামে উঠে। তো উনি সিরিয়ালে আস্তে করে যাচ্ছে, দেখছে একটু আগে একজন মুরব্বী মহিলা ভিতরে ঢুকছে, ঢোকার পরে উপরে চলে গেছে, ও তো নেমে গেছে, উপর থেকে আবার একটা ইয়াং মেয়ে নিচে নামছে। নামার পরে চাচা দেখে বলছে, হাই হাই, দেখলাম ভিতরে বয়স্ক একজন ভদ্র মহিলা গেল, এখন নামলো দেখি একদম তরুণী। চাচি, তোর চাচিরে যদি নিয়ে আসতাম, বুঝছেন আপনি, তোর চাচিরে যদি নিয়ে আসতাম তাইলে আজকে আমার কপাল খুলে যাইত। আচ্ছা আচ্ছা বলেন তো, এই লিফট কি আপনার কপাল খোলাবে? এই কি লিফটের সমস্যা না আপনার বুদ্ধির সমস্যা? আমার বুদ্ধির সমস্যা এই জায়গাতে, আপনার বোঝা লাগবে। আপনি বুঝে যে আমাকে অ্যাপ্রোচ দিতে হবে, খালি জনগণের দোষ দিলে হবে না তো। আমার অ্যাপ্রোচটা আমি কি দিচ্ছি? এখন আমি চিন্তা করছি লিফটের মধ্যে ঢুকে মুরব্বী মহিলা ইয়াং হয়ে যাচ্ছে, আমার বউ বুড়া হয়ে গেছে, এখন এই জায়গায় আনলে আমি চাঙ্গা বউ পাইতাম। এইরকম যদি আপনি ভাবেন, এটা লিফটেরও সমস্যা না, ওদেরও প্রতারণা না, এটা আপনার আমার দৃষ্টিভঙ্গি আর চিন্তা আর বিবেকের আমাদের হচ্ছে দেউলিয়াত্ব। আমি বুঝি নাই, এটা ফানি আইটেম হয়ে যাব আমি। তাহলে আমি কোন কথাটা বলছি, আমার ওই কথাটা মানুষের কাছে এফেক্ট কি, এইটা অন্তত আমাকে আগে বুঝতে হবে। এক কথা বলে দিলাম, তারপরে বলতেছে আপনারা ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন, হবে নাকি? সবসময় এটা হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
দুনিয়ার মানুষ জেনে রাখো, ওই দিন তোমাদের সব কিছুকে জমিন বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন তখন জমিন যখন সব কিছু বের করে দিবে, তখন মানুষ বলতে শুরু করবে, হায় হায় এই জমিনের কি হলো রে আজকে, এই জমিনের কি হলো। একে তো প্রকম্পন হলো, দুয়ে তো আমল নামা বের করে দিল, 3 নম্বর মৃত মানুষগুলাকে জাগায় দিল, জমিনের ভিতরে যা সম্পদ আছে সব বের করে দিল। ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো আজকে, এই জমিনের কম করে কেন, অস্থির হয়ে যাবে মানুষ, চিন্তা ক্লিষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওই অস্থিরতায় 2টা রূপ হবে, সব মানুষ ওই দিন অস্থির হবে না। যেই মানুষগুলা ইমানদার হবে, যেই মানুষগুলা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে গেছে, তাদের হালতটা একটু ভিন্ন হবে। আর যেই মানুষের আমলনামা আর রেকর্ডের মধ্যে সন্দেহজনক বিষয় আছে, তাদের অস্থিরতার, তাদের চিত্তটা একটু ভিন্ন হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারিয়ামের 84 আর 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 85-86 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই দিন যারা রহমানের মেহমান হবে তারা তো মুত্তাকি, তারা তো মুমিন। আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল বাহনে চড়াবেন। ওই বাহনটা হচ্ছে ওয়াফত মানে হচ্ছে বাহন, এমন ধরনের বাহন যেটাতে উঠলে মানুষ সম্মানিত বোধ করে। আল্লাহ বলছেন জমিন সেই দিন প্রকম্পিত হবে, জমিনের সব কিছু বের করে দিবে। মানুষ বলবে জমিনের কি হলো, আর মুত্তাকি বলবে আলহামদুলিল্লাহ এখন আমাদের চূড়ান্ত ডেস্টিনেশনের দিকে যাওয়ার সময় হলো। আল্লাহ জান্নাতের বাহনে তুলে মুত্তাকিদেরকে ওই দিন হাসর করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং সব মানুষ একই রকম হবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, সব মানুষের একই রকম কথা হবে না। মুত্তাকিরা খুশি হয়ে যাবে, কিন্তু এই দিন বিপদে পড়বে কারা? আল্লাহ বলছেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বলছেন ওই দিন তৃষ্ণার্ত করে করে মুজরিম যাদেরকে আমি আল্লাহ বলেছিলাম, ওই দিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের মুজরিমরা আলাদা হয়ে যাও। ওই মুজরিমদেরকে আল্লাহ রাব্বুল আমিন এবার বলতেছেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। পিপাসার্ত চিত্তে বুক ফেটে যায়, ছাতি ফেটে যায়, কষ্ট আর কষ্ট। এইরকম অবস্থায় হাঁকায়া হাঁকায়া পিটায়া পিটায়া দল করে করে জাহান্নামের দিকে আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ নবী এই জন্য বলছেন বি আন্না রব্বাকা আওহা লাহা। আল্লাহ বলতেছেন ওই দিন মানুষ বুঝে ফেলবে আল্লাহর পক্ষ থেকে যে ওহী দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশের বাহিরে আজকে কিছুই হচ্ছে না। ওই নির্দেশটা তোমাদের কাছে 1000 বছর আগে জানায় রাখা হলো, যাতে ওই দিন যাওয়ার পরে জান্নাতি বাহনে হাসরের দিকে যেতে পারো, তোমরা যেন মুজরিম হয়ে আল্লাহর কাছে ধরা পড়ে যেও না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে বান্দাদের জন্য ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতা। আল্লাহ বলতেছেন ওই দিন মানুষকে বিচ্ছিন্ন দলে দলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। মানুষকে দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আমিন ফেরত নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? রব্বুল আমিন ওই দিন হাসরের ময়দানে হাজির করবেন। দুনিয়ার কত অসংখ্য মানুষ যারা ছিল, 2টা চরিত্র নিয়ে তারা বসবাস করত। একটা চরিত্রে মানুষ একদমই সংক্ষেপ, একদমই কম। তারা বলতো এই জীবনটাই জীবন, পরকাল নামে আর কোনো জীবন নাই, কিসের সেই দিন যে জড়ো হতে হবে। এইটাই এক চরিত্রওয়ালা মানুষ, খুবই সংক্ষিপ্ত সংখ্যক। কিন্তু আরেকটা দল ছিল যারা জানতো পরকাল হবে, সেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে বিচার হবে, আমার জমিন সব বের করে দিবে রেকর্ড। জানার পরেও তাদের চলাফেরা দেখে মনে হতো সেই দিনে বোধহয় তারে যাওয়া লাগবে না। এই শ্রেণী বেশি, যারা জানে সব কিন্তু চলাফেরায় মনে হয় না যে তারে কোনোদিন কেউ ধরবে, এই ভাবভঙ্গি নেই তার চলাফেরার মধ্যে।
আছে তার জানা, আছে তার জ্ঞান, একদল জানেই না আর একদল জানে, জেনে বুঝে তারা আল্লাহর সামনে হাজির হতে হবে এরকম কোনো মন মানসিকতা তাদের নাই। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, ওই দিন মানুষকে ঝাঁকে ঝাঁকে দলে দলে হাঁকায় নিয়ে আসা হবে, তারা তাদের জায়গায় আবার ফেরত যাবে। কি জন্য? লিউরাউ আমালাহুম, তাদের আমলকে দেখানো হবে, তাদের ওইটাকে দেখায় দেওয়া হবে। মানুষ বলবে হায় হায় এই আমল দেখানো হবে, আমরা তো জানতাম না সেইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালিন, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলছেন কি বললে? বলতেছে তোমাদেরকে এরকম দেখানোর কথা নাই। হাদা মা ওয়াদার রহমান, কি এইটা? আজকে যে জমিন এরকম করতেছে, আজকে যে তোমাদের আমল দেখানো হচ্ছে, আল্লাহ এইটা আবার কি? আল্লাহ বলছেন হাদা মা ওয়াদার রহমান, এটা তো তোমার রহমান রবের ওয়াদা ছিল। আর কিভাবে জানছিলে? ওয়াসাদাকাল মুরসালুন, তোমাদের জন্য রাসূল প্রেরণ করা হয়েছিল, যুগে যুগে বার্তাবাহক আসছিল, তোমাদেরকে এই খবর আগেই দেওয়া হয়েছে। এখন কোন রকম ধান্দাবাজি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাদেরকে ঠেকায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলবেন এই জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ায় কেউ যদি সংক্ষিপ্ততম ছোট্ট ক্ষুদ্রতম অনুপরিমাণ দুনিয়ার বুকে ভালো কাজ করো, আল্লাহর কাছে তারও রেকর্ড সংরক্ষিত থাকবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ বলতেছেন আর যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ দুনিয়ার বুকে খারাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারও হিসাব থাকবে। মুফাসসিরিনে কেরাম যাররার ব্যাখ্যা করেছেন, তারা বলছেন কোনো একটা শীতের ঘরে যদি কোনো একটা টিনের ঘর থাকে, ওই টিনের ঘরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, রোদ উঠে গেছে, ভিতরে অন্ধকার, ওই ছিদ্র দিয়ে আলো নামতে শুরু করছে, করার পরে দেখা যায় পুরা কতকগুলা রেণু উঠতেছে নড়তেছে, ধুলার একটা চ্যানেল যেন উপর থেকে নিচ পর্যন্ত। বলেন তো যেই বরাবর কেবল দেখা যায় এইটুকুতেই ধুলা আছে নাকি পুরা ঘরেই আছে? কিন্তু দেখতে পায় না। ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক একটা ওই ধূলিকণা, ওইটা তো হাত দিয়ে ধরা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, ওইটাকে মাইক্রোস্কোপের নিচে দিলে দেখা যাবে প্রত্যেকটার আলাদা অস্তিত্ব আছে। আমার আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার কোনো মানুষ এই অনুপরিমাণও যদি ভালো কাজ করে, আমার আল্লাহ সেইটার রিওয়ার্ডও তাকে দিবেন। আর কেউ যদি এই অনুপরিমাণ খারাপ কাজ করে, আল্লাহর কাছে তার হিসাব সে করাই গন্ডাই বুঝে পাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন যখন বললেন বি আন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলতে বলতে যখন বললেন ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, বান্দাকে তার আমলগুলা দেখানো হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা শুনলেন, আল্লাহ রাসূলের মুখ থেকে দাঁড়ায় গেছেন ছোট মানুষ, তারপরে আল্লাহ রাসূলকে বলতে শুরু করছেন হে আল্লাহ রাসূল, আমার ছোট গুনাহও দেখায় দেওয়া হবে, বড় গুনাহও দেখায় দেওয়া হবে, ছোটবেলায় যা করছি তাও দেখানো হবে, বড়বেলায় যা করছি তাও দেখানো হবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন তোমার সব কিছু দেখায় দেওয়া হবে, তিনি বললেন তাইলে তো রব্বুল আলামিন আমি তো মারা পড়ে গেছি, আমার তোর বাঁচার কোনো কায়দা নাই আল্লাহ, আমি তো মারা পড়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই সূরা নাজিল হওয়ার পরে হযরত আবু বকর হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো শেষ হয়ে গেছি, মারা পড়ে গেছি, আমার রবের সামনে সব যদি প্রকাশ হয়ে যায়, মনে করছিলাম বড়গুলা, মনে করছিলাম যে এইগুলা ধর্তব্যের মধ্যে এইগুলা, এখন দেখি ছোটর থেকে ছোট বড়র থেকে বড়, আমার রবের সামনে তাইলে তো আমার বাঁচার কোনো কায়দা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন এই সূরা অবতীর্ণ হওয়ার পরে, হায় হায় আমরা কেমন করে বাঁচবো, আমাদের তো আর কোনো বাঁচার কায়দা নাই।
নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাউলা আন্নাকুম তুজনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইজনিবুনা ওয়া ইয়াগফিরু লাহুম। ও আবু বকর, মন খারাপ করো না, মন খারাপ করো না। তোমরা যদি গুনাহ না করতেই দুনিয়াতে, আল্লাহ তোমাদেরকে শেষ করে দিয়ে এমন একটা জাতিকে আবার সৃষ্টি করতেন, যেই জাতি গুনাহ করবে আবার আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ তাদেরকে মাফও করে দিবেন। এই রকম জাতি পয়দা করে দিতেন তোমরা যদি গুনাহ খাতা করা একবারেই বাদ দিয়ে দিতে। এই হাদিসের দ্বারা আল্লাহ নবী গুনাহতে উৎসাহ দেন নাই, বরং বুঝাচ্ছেন, বান্দা হতাশ হয়ে যেও না, তোমার গুনাহ যত, তোমার রহমানের দয়া তার থেকে শত শত বেশি। আল্লাহ নবী বললেন, তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ ধ্বংস করে দিতেন তোমাদেরকে, দরকার নাই। এমন কম সৃষ্টি করতাম যারা গুনাহ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে। তার মানে বোঝা যায় কান্নাকাটির দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, শেষ হয়ে গেছি ভাবার দরকার নাই। গুনাহ আছে, ক্ষমাকারী রব আছে। আল্লাহ ওই বান্দাকেই পছন্দ করেন যে আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের গুনাহ খাতা থাকবেই, মানুষ মাত্রই গুনাহ থাকবে, গুনাহমুক্ত কোনো মানুষ হতেই পারে না। সুতরাং সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। আর ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় কোনো কিছুকেই দুনিয়ার মানুষের জন্য ছোট হিসেবে বা কেবলমাত্র বড় হিসেবে ধরা যাবে না। ছোট্ট একটু দান, এইটাকে আমি গুরুত্বের মধ্যেই নেই না। ছোট্ট একটুখানি মানুষের সাথে সদ্ব্যবহার, এটাকে গুরুত্বই নেই না। হাতিম রাদিয়াল্লাহু তাআলা, হাতিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিসের মধ্যে আসছে, উনি বলতেছেন, ইত্তাকুন নাস, হে মানুষেরা, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচো কেমনে বাঁচবে? যদি একটা খেজুরের অর্ধেক দিয়ে হয়, যদি নাও পারো তাইলে মুখের সুন্দর কথা দিয়ে, সুন্দর কালিমাতুত তয়্যিবা, মানুষের সাথে হাস্যোজ্জ্বল কথা, ভালো কথা বলে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তার মানে কোনো আমলকে ছোট জ্ঞান করা যাবে না। এই আয়াতে কারিমা যেটা বললাম, শেষের দুইটা আয়াতের ব্যাপারে ইবনে মুকতিল বলতেছেন, এই আয়াত দুইটা অবতীর্ণ হয়েছে তাদের জন্য যারা চায় ওই রকম ফকিরকে দিতেও তারা ইতস্তত বোধ করে, যে একটা গরিব মানুষ তারে দেয় না, চাইছে একজন মানুষ তারে ফিরায় দেয়, আমারই চলে না। আরে তোমার চলে না, তোমার তো সৌভাগ্য, তোমার তো বড় বেশি আল্লাহর কাছে পাও না যে তোমার চলে না, কিন্তু মানুষের কাছে হাতটা এরকম করতে হয় নাই। তোমার সৌভাগ্য, ওই লোকের এমন চলে না যে তোমার মতো চলে না লোকের কাছেও হাত পেতে দিছে সে, সুতরাং তাকে ফেরত দিও না, তোমার সামর্থ্য অনুযায়ী দাও। আর দুই নম্বর, মানুষ ধ্বংসের কারণ হচ্ছে গুনাহ যেগুলা ছোট, এইগুলা, এটা একটা ব্যাপারই না। আমি নামাজ ঠিক মতো পড়ি, আদায় করি, আল্লাহর রহমতে ফরজ ত্যাগ করি না, অতএব এই ছোটোখাটো গুনাহ এইগুলা আমাদের কাছে ধর্তব্যের বিষয় নেই, এইগুলা গুনাহ পরে চেঞ্জ করে ফেলবো, এইরকম মেন্টালিটি যদি থাকে, এই গুনাহ আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এই ছোট ছোট গুনাহ আমাদের জড়ো হয়ে ওই দিন আমাদের মিজানের পাল্লাকে শেষ করে দিবে প্রিয় ভাইরা। এই জন্য গুনাহ, সে ছোট হোক বড় হোক, ওখানের সাথে মুমিন মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা? গুনার সাথে আমার সম্পর্ক থাকবে না। ছোট বড় কোনো গুনাহ আমি করতে পারি না, সেটা ঠোঁটের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ, আচরণের গুনাহ, আমার কোনো গুনার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। যেখানে গুনাহ সেখানে আমি নাই। প্রিয় ভাইরা, এই ধরনের যদি আমরা চেষ্টার মধ্যে থাকি, আল্লাহ বলছেন এই মানুষগুলোর জন্য তো কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই তো ওই পরকালের নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন, কিন্তু মেন্টালিটি পরিবর্তন করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অধিকাংশ মানুষ এখন ছোট গুনাহকে পাত্তা দেই না, ঠিক না? কি গুনাহ এটা? সগীরা। নামকে দিছি সগীরা গুনাহ, আমরা বলতে শিখছি সগীরা গুনাহ। সগীরা গুনাহ কি? দাড়ি চাঁচাও সগীরা গুনাহ, দাড়ি কাটাও সগীরা গুনাহ, তাই না ভাই? সগীরা বানায় ফেলছে এটারে। পুরুষ মানুষের দাড়িতে হাত দেওয়াই কবিরা গুনাহ। দাড়ির মতো বড় হবে, গোপ ছোট করে ফেলবেন, এইটাই ইসলাম। বাস এইটা আমরা পালন করতে পারছি না, কবে যে পারবো তাও জানি না। এটা নিয়ে কোনো পেরেশানিও নাই, চিন্তাও নেই। এই এমন গুনাহ, এটা আপনার কন্টিনিউ আমলনামায় লেখা হচ্ছে, অনবরত চলমান গুনাহ, চলমান লেখা হতেই আছে, স্টপ হয় নাই। কারণ এটা কন্টিনিউ আমল আপনার সাথে থাকার কথা, সেই কন্টিনিউ আপনি বাদ দিয়ে দিচ্ছেন। এই সগীরা বানাইছে, এইটারে আমরা কবিরা গুনাহ আমরা আলাদা করছি। হ্যাঁ, এইরকম ভাবে আমরা আব্বা আম্মার সাথেই থাকি, কিন্তু বাপ মায়ের সাথে একটু ঝাড়ি দিয়ে কথা বলি, বাপ মা যা বলে সেই কথা আমার পছন্দ হয় না, আব্বা আম্মার সাথে একটু বকাঝকা করি। দাঁড়ো, কি বুঝো তুমি? খালি তুমিই বুঝো না,
তুমি বুঝতো 40 বছর আগে স্কুল কলেজ বুঝছো, এখন নতুন যুগ, নতুন সময়, ডিজিটাল সময়, ডিজিটাল ওয়ার্ল্ড। কচু বুঝো তুমি, বুঝবে না তুমি এইগুলা। বাপ মারে একটা বিশাল জ্ঞান দিয়ে দিল উনি। এটা তো সগীরা গুনাহ, সগীরা না ভাই, এটা সগীরা গুনাহ। জীবন ধ্বংসের জন্য এইটুকু গুনাহ যথেষ্ট হবে। জীবনে বরকত হারায় জন্য, জীবনে সফল কাম না হওয়ার জন্য, মানসিক প্রশান্তি না পাওয়ার জন্য এইটুকু যথেষ্ট হবে আপনার জীবনের জন্য। এই মানসিক প্রশান্তি আমাদের উঠে যাচ্ছে। দেখেন জেনারেশন বাই জেনারেশন আমাদের মধ্যে মানসিক প্রশান্তি নাই। আছে? সব আছে, মানসিক প্রশান্তি নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ভাল লাগে না ভাই রে। আরে পার্টি করে আসছি একটু আগেই, সেই রকম পার্টি, সেই রকম স্বাদ, সেই রকম খাওয়া, সেই রকম ফ্যাশন, বাড়িতে আসে ভাল লাগে না, আর ভাল লাগে না। কারণ এই সব জিনিসগুলো আমাদের ফেক, সব জিনিসগুলো লোক দেখানো। অন্তর আমাদের মরে যাচ্ছে, ঠিক কিনা ভাই? অন্তরের শান্তি, অন্তরের শান্তি কিভাবে আসবে? ইহতিসাবের দ্বারা, হিসাব করে চলার দ্বারা, গুনাহ ত্যাগ করার দ্বারা। না, আমি গুনাহ করতে পারি না। আপনি বিশ্বাস করেন, ওয়াদা করেন, আপনি একটু প্রচেষ্টা করেন, আপনি লিখেন আজকে বাড়িতে যে জুমার নামাজের পরে লিখবেন আমার এই 5টা গুনাহ মনে হয় গুনাহ হচ্ছে আমার, আমি এই গুনাহ থেকে আজকে জুমার নামাজের পর থেকে আগামীকালকে জোহর পর্যন্ত এই মুখ দিয়ে একটা মিথ্যা কথাও বলবো না। বের হতে চাইছিল, প্রায় টাকা দেওয়ার কথা ছিল এক বন্ধুর সাথে, দোস্ত টাকা আচ্ছা আছে দিবনি, নাই, মুখ দিয়ে বেরোয় গেছিল। কিন্তু আল্লাহ যা, মিথ্যাবাদ দিলাম, দেখি না কি হয়। আমি ঠকি না জিতি, দেখি না, মিথ্যাবাদ দিলাম। আল্লাহ টাকনুর নিচে কাপড় পরে আমার নবী নিষেধ করছে। কিসের অহংকার, কিসের নিরহংকার? যাইয়ে প্রথম কাজ হচ্ছে সিলাইও করবো না, যা বটি দিয়ে কাটছি, বটি দিয়ে, কাঁচি ছিল না, কি করবো? আল্লাহ যা, বাদ দিলাম। মানুষজন কি রে, এটা কি সেকেন্ড হ্যান্ড পট্টি তুই কিনছিস নাকি? তুই যে এত ফকির হয়েছিস জানিস না তো? তোর পায়ের নিচ দিকে সুতা ঝোলে। বলে হয় ভাই, আমি খুব ফকির হয়েছি, কাঁচি ছিল না জন্য কাইটা হালাইছি। 2 নম্বর গুনাহ ছেড়ে দিয়েছি, যা, বাদ দিয়ে দিলাম। বাপ মায়ের সাথে অনেক সময় বাপ মাও আমাদের সাথে অন্যায্য ব্যবহার করে বসেন, যেটা আসলেও বুঝি আমি, যেটা এই কথাটা আমার বাপ মা ইম্যাচুড কথা বলছেন। বাপ মা আল্লাহ বলছে তো সহ্য করার জন্য, নিশ্চয় এর মধ্যে খাইর আছে। বের হয়ে গেছিল মুখ দিয়ে কথাটা, থাক, তারপরেও দাঁতে দাঁত কামড়ায় দিয়ে বললাম না। যা, ভিতরে গসগস করতেছে, কোথায় যে বলবো, কোথায় যে বলবো। যান বাথরুমে যাই, অজু করে ফেলেন একবার। অজু করে ফেলে নাক মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে 1 গ্লাস পানি খান, খেয়ে চুপ করে থাকেন। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, বাদ দিলাম। যা, বাপ মায়ের সাথে আমি আর খারাপ ব্যবহার করব না। আপনি বাদ দিয়ে দিছেন, আজান হয়ে গেছে, চল মসজিদে যাব, যা আছে কপালে, ফরজ নামাজ পড়বো। এই আগামীকালকে জোহর পর্যন্ত ডিউটি দিচ্ছি, আগামীকালকে জোহর পর্যন্ত মসজিদে যাব আমি। প্রয়োজনে ফজরের নামাজের জন্য সারা রাত জেগে থাকবো। আজকে যা আছে কপালে, যা, সারা রাত ঘুমাবো না। এই ফজরের সময় বলে আমি উঠতে পারি না, ঘুমালাম না আজকে, ফজরের নামাজ পড়ে তারপরে যা হয় হবে। আপনি এরকম টার্গেট করেন আপনার কোন গুণাগুলো, আমার কোন গুণাগুলি আছে, আমরা এই ভুলগুলো একটু বাদ দেওয়ার চেষ্টা করি। মোবাইল, আর কি বলবো ভাই, এই মোবাইলে আল্লাহ, কোরআন শরীফ পড়বো, আসার সময় এই সূরা জিলজালে দেখলাম যে নতুন কোনো তাফসির আসছে কিনা একটু দেখবো। ও বাবা, ইউটিউবে ঢুকার আগেই দেখি হিন্দি গান, এক মহিলা 12 সেকেন্ড না 13 সেকেন্ড আগে আমার ড্যান্স দেখায় নিল। কি ভাই বানায় বললাম, আসে না ভাই? আরে সুবহানাল্লাহ, আমি তো এইরকম করে আসি, আবার দেখতেও মন চাচ্ছে যে কি ঘটনাটা, কি কেমনে হয়। আমি আপনাদের সাথে বানায় বলতেছি না ভাই, এই কথা আপনাদের সাথে অন্য কোনো খতিব বলবেন, এটা ফ্রেন্ডলি আপনাদের সাথে হয়ে গেছে জন্য এটা বলা যাচ্ছে। ইউটিউব দেখতে পাচ্ছেন না, নিজের ওয়াজ নিজে দেখতে পারি না। কি আছে না ভাই? বাধ্যতামূলক 1 ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলক, যার ইউটিউব চ্যানেল থাকবে তার অ্যাডসেন্স রাখতেই হবে। চ্যানেল থাকলে ইউটিউব সে আপনার ভিডিও তারা সংরক্ষণ করতেছে, লক্ষ লক্ষ টাকার এমপ্লয়ার লাগছে, হাজার মেগাবাইট তাদের সার্চ ইঞ্জিন আছে। আপনার টাকা খাইতে মন চাচ্ছে না, সার্চ আপনার মনিটাইজেশন না খান, ইউটিউব আলাদের খাওয়ার দরকার, আপনারে ভিডিও তো এটা দেখাই লাগবে। এখন বলেন কেমনে কি করব আমরা? আমাদের নিরুপায় হয়ে যাচ্ছে আমরা, ঠিক কিনা? বাদ দিলাম, যা, দেখলাম না, কি হয়েছে? ফেসবুক বাদ দিলে কি হবে ভাই? মধ্যে খুব পেরেশান হয়েছিলাম, ফেসবুক পেজটা ভেরিফাইড হওয়া দরকার, ইউটিউবটা সব ভেরিফাইড হয়েছে, এগুলো সব শেষ, এগুলো সব চাহিদা শেষ। এখন চিন্তা করি, আচ্ছা কথার কথা, আমার ফেসবুক পেজ না থাকলে, আমার ইউটিউব না থাকলে, আমি মানুষের কাছে আমার এই ভিডিও না দিতে পারলে আমার কি যায় আসে? আমি যদি আল্লাহর কাছে মাপ পেয়ে যাই এগুলো না থাকার কারণে,
মাঝে মাঝে তো মনে ওয়াজ নজর সব ছেড়ে দিব, দিয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি ভাই। ওয়াইজ ভালো হয়েছি হয়তো বা কিছু মানুষের কাছে মনে হয় আপনাদের, মানুষ ভালো হতে পারি নাই, এখনো ভালো মানুষ হতে পারি নাই, এখনো মন খারাপের দিকে টানে। ওয়াজ করার পরে যেই ওয়াজ আমি করি সেই ওয়াজ আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে কষ্ট হয়, তাহলে কেমন হলো আমাদের জন্য? আসেন না আমরা এই ছোট ছোট গুনাহ বাদ দেওয়ার চেষ্টা করি। বড় গুনাহ ডাইরেক্ট বাদ দেওয়ার নিয়তে খালি থাকলে হবে না, ছোট গুনাহ বাদ দিতে পারলে আপনি তো জানেন আপনার ছোট গুনাহ কি, আপনি তালিকা করেন না আপনার গুনাহ কি, যা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, আপনার মন বলে আপনার এটা করা ঠিক হচ্ছে না, ওইটাই আপনার ছোট গুনাহ রে ভাই, ওইটাই আপনার ছোট গুনাহ। আপনি তালিকা করেন, আপনারটা আপনি বানান, আমি তো জানি না, আমারটা আমি জানি, আপনারটা আপনি বানান। খালি আমার বাম হাত দিয়া এই জামা আগে বাম হাত ঢুকে যায়, পায়জামা পড়তে লেগে কি আশ্চর্য কথা। আমি লেফট প্লেয়ার, অবশ্য আমি বাইয়া প্লেয়ার, আমি বাম, আমার ডান পায়ে শক্তি কম, এই জন্য আমি দেখি রে সালোয়ার পড়তে যাচ্ছি, প্যান্ট পড়তে যাচ্ছি, বাম পা চলে যায়, আবার বাম পা বের করি, পরে ডান পা ঢুকাই। ছোট গুনাহ। আল্লাহ রাসূল বলছেন ডান দিয়ে ঢুকো, আমার ডান না ঢুকে বাম ঢুকতেছে, যা এখন থেকে মনে করছি ডানটাই পরবো। টুপি আল্লাহ নবী পরতেন, আমিও পড়ি নামাজের সময়। টুপি পরা এমন কোনো বড় সোয়াব, বিশাল সুন্নাত, না পড়লে ঈমান চলে যাবে এরকম না, কিন্তু এই টুপিটা নামাজের পর পকেটে না ঢুকাই, রাখি না মাথায়। এখন থেকে মাথা ছোট একটু গুনাহ বাদ দিছি দিয়া। চুলগুলা আল্লাহ রাসূল বলেছেন চুল কাটার একটা সুন্নাত হচ্ছে সমান করে চুল কাটো, বড় রাখো, বাবরি রাখা জায়েজ আছে, ছোট রাখাও জায়েজ আছে, সাহাবায়ে কেরাম এরকম রেখেছেন, এতে আপত্তি নাই। কিন্তু নবীজির দায়েমি সুন্নাত, নবীজি বড় চুল রাখতেন, কাঁধ অবধি বড় চুল। আপনি চুলের এদিকে অল্প একটু, এদিকে অল্প একটু, মধ্যে উঁচু, এইটা নিষেধ। কোথাও ছোট কোথাও বড়, যা এটা একটা ছোট, এটা কবিরা গুনাহ, অথবা এটা করলে যে আপনি ইসলাম থেকে বেরোয় গেছেন, যা বাদ দিলাম। চুল যেটাই কাটবো এখন থেকে সুন্দর করে কাটার চেষ্টা করব, সব জায়গায় যেন সমান পরিমাণ থাকে, ছোট গুনাহ বাদ দিয়ে দিছি। হ্যাঁ, চশমা পড়তেছি, চশমা পরার সময় বিসমিল্লাহ পড়তে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যা করবেন বিসমিল্লাহটা পড়ি না, বিসমিল্লাহ না পড়লে ছোট্ট একটা অপরাধ হয়, যেহেতু আমার নবী বলছেন বিসমিল্লাহ পড়ো, বাদ দিয়ে দিলাম। যা এখন থেকে বিসমিল্লাহ পড়েই এইটা করার চেষ্টা করতে শুরু করব, বিসমিল্লাহ বলেই ফেসবুকে ঢুকবো, বিসমিল্লাহ বলেই ইউটিউবে ঢুকবো, আল্লাহর কাছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিব যে আল্লাহ এটার ফিতনা থেকে আমাকে হেফাজত করো। আমার বিসমিল্লাহর বদৌলতে খারাপ কিছু দেখার আশা হলেও আমি যেন সেখানে পৌঁছাতে না পারি। বিসমিল্লাহ বলে যেই রবের নামে আমি ফেসবুক ব্যবহার করতে শুরু করছি, সেখানে আমি একটা অন্যায় কমেন্ট কেমন করে করি, সেখানে একটা বাজে জিনিস আমি কেমন করে করি, যা বিসমিল্লাহ বলে ব্যবহার করি। এই যে ছোট ছোট গুনাহ, এখান থেকে যদি আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে অন্তরগুলো আমাদের জন্য শান্তিদায়ক হবে। বিশ্বাস করেন, একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ মনের মধ্যে পরিবর্তন দিবেন, ভালো লাগবে, ভালো লাগবে। ওয়াদা ওয়াল্লাহিল আযীম, আপনাকে ভালো লাগবে, আপনার অন্তরের মধ্যে একটা আনন্দ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ বলি, একটু ভালো কাজ করো। তোমার ভাই পানি খাচ্ছে, গ্লাস নিচেই পাশে জগ, ওই ঢালবে, দে ভাই আমি ঢেলে দিচ্ছি, ভাই তোমার তো বাম হাতে ধরতে হচ্ছে, হ্যাঁ তোমার হাতের মধ্যে খাবার আছে, আমি ঢেলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, আমার কথা নয়, সহিহ হাদিস মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে, তুমি সওয়াব কামাই করার চেষ্টা করো, তোমার ভাই তৃষ্ণার্ত গ্লাসে পানি ঢালবে, ওই পানিটা ঢেলে দিয়ে হলেও সওয়াব কামাই করো। সুবহানাল্লাহ, এটাও সওয়াব, এটাও সওয়াব। তোমার ভাইয়ের সাথে একটু হেঁটে যাও, তার বিপদ একটু হেঁটে যাও, অল্প একটু হেঁটে যাও। কেউ, আল্লাহ রাসূল বলছেন, মান মাশা ফি হাজাতি আখি, কেউ যদি তার ভাইয়ের সাথে তার উপকারের নিয়তে বিপদে আছে একটু সাথে সাথে হেঁটে গেছে, আল্লাহর নবীর মসজিদে নববীতে ইতিকাফ করার থেকে বেশি সওয়াব। আল্লাহ রাসূল বলছেন, আমার মসজিদে নববীতে ইতিকাফ করার থেকে এটা বেশি সওয়াব। আমার ভাইয়ের সাথে আমি একটু হেঁটে গেছি, ভাই আপনি খুব বিপদে পড়ছেন, আমি জানি ভাই, আমার তো কিছু করার নাই রে ভাই, তবে আমার আল্লাহ দয়াবান, নিশ্চয়ই আপনাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ, ভাই এত পেরেশান হয়েন না ভাই। আর দেখেন রাত দিন যখন আমারে ফোন দিবেন, কিছু করতে না পারি, আমি এই শরীর নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাব, ভাই রে আল্লাহ আপনাকে উদ্ধার, আমি দোয়া করব ভাই আপনার জন্য, আমার দোয়া কবুল হবে কিনা জানি, আল্লাহ আমার ভাইরে জান উদ্ধার, আমি দোয়া করব। এই বলে বলে আপনি ওইখান থেকে ওই পর্যন্ত গেছেন, বেচারির বাপ মরে গেছে, বেচারি একটা বিপদে আছে, পেরেশানিতে আছে, ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি তার পেরেশানি দূর করার জন্য এইটুক গেছেন। আল্লাহর নবীর মসজিদে নববীতে আপনি ইতিকাফ করতে পারবেন কিনা, সেইটা কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলছেন, ওই কবুলকৃত ইতিকাফের সওয়াব ওই আল্লাহর বান্দাকে আল্লাহ দান করে দিবেন। করে দেখেন, শান্তি পাবেন, অন্তরের মধ্যে তৃপ্তি পাবেন, অপরের জন্য করে দেখেন আপনি কত মজা পাবেন।
আপনি রাস্তা আপনার সামনে ময়লা হয়ে গেছে, ঝাড় দিয়ে দেখেন, আপনার অন্তরে ভালো লাগবে, তৃপ্তি লাগবে আপনার কাছে যে আমি আশপাশটা পরিষ্কার করছি। কেন? লোক দেখানোর জন্য না। আল্লাহ রসুল বলছেন নাজিফু উরাহ, তোমার বাড়ির আশপাশটা তুমি পরিষ্কার রাখো। আমার নবী বলছেন তো, আল্লাহ আমি একটু পরিষ্কার করতেছি, আপনার বাড়িটা পরিষ্কার করছেন। বাড়ির সামনে লিখে দিবেন, মাহফিল হোক আর যেই হোক, আমার রং করা ওয়ালে কেউ যদি আপনারা পোস্টার লাগান, লেখেন, চিকা মারেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি হিসেবে ধরবো, আপনাদের কাছে দুনিয়ায় না ধরতে পারলেও। আমার ওয়াল পরিষ্কার থাকে, আপনি পোস্টার লাগানোর কেটা? হ্যাঁ, ওয়াজ মাহফিলের পোস্টার মসজিদের ওয়ালে কে লাগাতে বলছে আপনারে? এই অধিকার আপনাকে দেয় নাই, আপনি পারমিশন পাইছেন। ওই লোক রং করছে, ওই লোক পরিষ্কার রাখার চেষ্টা করে মসজিদের ওয়াল। হুজুর আপনার ওয়াজ দে, আরে আমার ওয়াজটাই কি? আমার ওয়াজের অজুহাত দিচ্ছেন আপনি। মসজিদের মধ্যে আপনি পোস্টার লাগান, মসজিদের ওয়ালের মধ্যে, কে বলছে? খবরদার, এগুলো বাদ দিয়ে দেন। মসজিদের ওয়ালে কোনো পোস্টার, মসজিদ কেন কারো বাড়িতে লাগানো যাবে না। আপনার অত যদি আগ্রহ হয় আপনি দড়িতে টাঙ্গায় দেন, তারপরে মন চাইলে কেউ দেখবে না, মন চাইলে ফেলে দিবে। আপনি মানুষের ওয়ালের মধ্যে লিখে দিচ্ছেন, মানুষের ওয়ালের মধ্যে স্প্রে করে দিচ্ছেন, যাচ্ছে হাঁটতেছে, হাতের মধ্যে একটা লাঠি আছে, আছে, ওয়াল ঘষতে 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 চলেছে, ওনার বাপের ওয়াল। গুনাহ, মনে তৃপ্তি পাবেন না আপনি, এটা গুনাহ। গুনাহ, আরে হুজুর মানুষের রাস্তার ধারের ওয়ালে ঘষা দেওয়া গুনাহ। আমাদের গাড়ি তো ডিজাইন করে দিছে, গাড়ির মধ্যে ধুলা পরে থাকে, উনি লাভ আঁকাইছে, উনার বইয়ের নাম লেখছে, উনার নাম লেখছে। মুরব্বী মানুষ, বাচ্চা কাচ্চার কথা বাদ দিলাম, ওদের তো ভুলই নাই, ওরা যা করবে সব ঠিক, ঠিক কিনা? ওরা কোসে বাচ্চা, ওরা ভালোবেসে করছে, মহব্বত করে, বুঝে না। বুড়া মানুষ দেখি গাড়ির মধ্যে ধুলা পরে আছে, বাবা ওনার বাপের গাড়ি। হ্যাঁ, এ কি? এগুলো গুনাহ সগীরা, ফিল করেন এইগুলা। বাজারে একজন গেছে, সিরিয়াল আপনি দাঁড়ায় আছেন, তার কাঁধের বলে ভাই সিম কত রে? আর একজন তো সিমের দাম করতেছে, তুমি কাঁধের উপর দিয়ে তুমি কুই, মানে আপনি এলাকার একটা ও অত দামি না আপনি, হ্যাঁ, এই হো বুঝায়েন না আপনি। এই একজনের উপর আরেকজনের দাম করা এটা একটা গুনাহ। ওয়েট করেন, কালচার হন, ভদ্র হন, সালাম দেন, সবাইকে সালাম দেন। সালাম না দেওয়া একটা গুনাহ। বউরে সালাম দেন, বাচ্চারে সালাম দেন, ড্রাইভারে সালাম দেন। ফকির ভিক্ষা চাইতে চাই, আগে সালাম চা, সালাম দে, সালাম দে, ভিক্ষা চা, তুই তোরে খেয়াল করি নাই, আসসালামু আলাইকুম। ফকির বলবো করি বাবা রে, এই আবার কি জ্বালায় পড়লাম, সালাম দে ভিক্ষা চলো। সালাম না দিলে ভিক্ষা নাই। সালাম, সালাম দাও, দোকানদারকে সালাম দেন, রিক্সাওয়ালা আসসালামু আলাইকুম, যাবেন চাচা? রিক্সাওয়ালা খুশি হয়ে যাবে, ওঠেন, যা ভাড়া দিয়েন দিয়েন। কথাই আপনাকে মুগ্ধ করে দিবে। কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এই মুখ দিয়ে এইটুক কথা বলাও সাদাকা। আল্লাহ রাসূল বলছেন, আর যার আমলনামায় এরকম একটা তুকব্বিলাত সাদাকা থাকবে, ওইটা তার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অন্তরে শান্তি পেতে চান? যেগুলো বললাম এই অ্যাপ্রোচগুলো করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।